আমার আপনার নবীজি হাদিস শরীফে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি আখিরি নবী, আমার পরে কোন নবী আসবে না। আমার আপনার নবীজির এই কথার দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় যে আপনারা আমার নবীজির পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার মালিকের এই আয়াত থেকে বোঝা যায়, রাসূলের আয়াত হাদিস থেকে বোঝা যায় যে আমার আপনার নবীজির পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। আসুন এই কথা স্পষ্ট করার আগে আপনারা আমার নবীজি সম্পর্কে জেনে নেই। আপনারা আমার নবীজি এমন রাসূল, যে রাসূলের পরে শ্রেষ্ঠ রাসূল আর পৃথিবীতে কেউ নাই। রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কত প্রশ্ন করার পরে, যখন নবীজি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীজি, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল, আপনারা আমার নবীজিকে এই কথা প্রশ্ন করার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি বলতেছেন, আমি কেমন নবীজি তোমরা জানোনি? আমি এই পৃথিবীতে এসেছি, আমার পূর্বে যত নবী আম্বিয়া কেরাম এসেছে, তারা যেরকম একটা বিল্ডিং তৈরি করার পরে বিল্ডিং এর ভিতর মধ্যে ইটের খাড়ালি কিছু জায়গা রেখে দেয়, যেখানে মিস্ত্রিগুলো ইট লাগানো হয় না, যেখানে মিস্ত্রিরা ইট লাগায় না, আমি নবীজি এরকম বিল্ডিং একটা দালান শুরু হবে। যেরকম ভাবে আম্বিয়া কেরাম এসেছে, তারা দিনকে প্রচার করিয়েছে, এই জামানার মধ্যে তারা ইসলাম ধর্মকে প্রচার করিয়েছে। ইসলামের মূল ভিত্তিগুলোকে তারা এই পৃথিবীর মধ্যে প্রয়াস চালিয়ে এই দুনিয়ার মধ্যে জানিয়ে দিয়েছে যে ইসলাম বলতে ইহা বোঝায়, ইসলাম বলতে এই কাজগুলোকে বোঝায়। কিন্তু যেরকম ভাবে বিল্ডিং তৈরি করার পর কিছু কিছু জায়গা রেখে দেয়, যেগুলো ইটগুলোর জায়গাগুলোর মধ্যে বাঁশ ঢুকিয়ে সেই বিল্ডিংটাকে তৈরি করা হয়। আমার নবীজি বলেন, আমি এই পৃথিবীতে ওরকম রাসূল, যখন আমাকে আল্লাহ তাআলা তৈরি করিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওগো নবী, আল্লাহু আল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন, দিলের কান দিয়ে শুনুন, চক্ষু দিয়া নয়। ওই আজ কানটাকে আপনি মাহফিল মুখী করিয়া দেন। পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আপনার নবীজি কেমন ছিলেন আমি সেই বর্ণনা দিচ্ছি। আপনারা আমার নবীজি বলেন, যখন এই ইটগুলোকে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর যখন কোনো জায়গা ফাঁকা থাকে না, আমিও সেরকম